আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব সমাস প্রক্রিয়ায় শব্দ গঠন থেকে বিগত বছরের সকল প্রশ্নোত্তর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকুন। চলুন শুরু করি। ওহিনুকুল শব্দটি কোন নিয়মে গঠিত হয়েছে? ওহিনুকুল এটি সমাস নিয়মে গঠিত শব্দ। সমাস ভাষাকে সংক্ষেপ করে। সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ। বাংলা ভাষায় সমাসের রীতি এসেছে সংস্কৃত থেকে। সমাসবদ্ধ পদের পরবর্তী অংশকে বলা হয় পরপদ। পরবর্তী অংশকে বলা হয় পরপদ এবং আগের অংশকে বলা হয় উত্তরপদ। যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটিকে বলা হয় সমাস সমান পদ। সমাস নিষ্পন্ন পদটির নাম সমস্ত পদ। সমাস নিষ্পন্ন পদটির নাম হচ্ছে সমস্ত পদ। সমাস কত প্রকার? সমাস 4 প্রকার। বাংলা ভাষার ব্যাকরণ নির্মিত নতুন ব্যাকরণ অনুযায়ী বর্তমান সমাস 4 প্রকার। সাধারণত সমাসে কোন পদে কারক বিভক্তি থাকে? কারক বিভক্তি থাকে শেষ পদে। ব্যাস বাক্যের অপর নাম কি? ব্যাস বাক্যের অপর নাম হচ্ছে বিগ্রহ বাক্য। সমাস সাধিত পদ কোনটি? সমাস সাধিত পদ হচ্ছে দম্পতি। নিচের কোন শব্দটি সমাসের মাধ্যমে গঠিত হয়েছে? সমাসের মাধ্যমে গঠিত শব্দ আমরা। নতুন শব্দ গঠন করে সন্ধি ও সমাস নতুন শব্দ গঠন করে। নবান্ন শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত হয়েছে? নবান্নটি সমাস প্রক্রিয়ায় গঠিত শব্দ। ব্যাস বাক্য কাকে ব্যাখ্যা করে? ব্যাস বাক্য কাকে ব্যাখ্যা করে? ব্যাস বাক্য সমস্ত পদকে ব্যাখ্যা করে। পরীক্ষার সময়সূচি স্কুল কলেজের পাঠানোর নির্দেশ দিয়েছিলেন। এ বাক্যে সময়সূচি কোন পদ? সময়সূচি হচ্ছে সমস্ত পদ। দ্বীপের ব্যাস বাক্য হচ্ছে দুদিকে অপজার, তাকে বলা হয় দ্বীপ। পণ্ডিত মূর্খ বাক্যটির ব্যাস বাক্য নিচের কোনটি? পণ্ডিত হয়েও যিনি মূর্খ, পণ্ডিত মূর্খ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ইনশাআল্লাহ এই ভিডিওটি বারবার দেখতে থাকুন, এখান থেকে 100% কমন পাবেন, তাই ভিডিওটি বারবার দেখুন। জলে স্থলে কি সমাস? জলে ও স্থলে এটি অলুক দ্বন্দ্ব সমাস। কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? দ্বন্দ্ব সমাসের উদাহরণ ভাই ও বোন। কোনটি দ্বন্দ্ব সমাস সাধিত শব্দ? দ্বন্দ্ব সমাস সাধিত শব্দ হচ্ছে আলো ছায়া। বিপরীতার্থক শব্দযোগে দ্বন্দ্ব সমাসের উদাহরণ নয় কোনটি? দ্বন্দ্ব সমাসের উদাহরণ নয় স্বর্গ নরক। কুশীলভ শব্দটি কোন সমাসের অন্তর্গত? কুশীলভ এটি দ্বন্দ্ব সমাসের অন্তর্গত। পিতামাতা কোন সমাসের দৃষ্টান্ত? পিতামাতা দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব বলতে বোঝায় জোড়া। নিচের কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? দ্বন্দ্ব সমাসের উদাহরণ ওহিনুকুল। বিপরীতার্থক শব্দের মিলনে কোন দ্বন্দ্ব সমাসটি গঠিত হয়? ধনী এবং দরিদ্র। নিচের কোনটি দ্বন্দ্ব সমাস? ওহিনুকুল একটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ। কোনটি দ্বন্দ্ব সমাস? এখানে দ্বন্দ্ব সমাস হাটে বাজারে। দ্বন্দ্ব সমাস কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? দ্বন্দ্ব সমাস এখানে দম্পতি, জয়া ও পতি দম্পতি। আমি তুমি সে ইকুয়াল টু হবে আমরা। কোনটি অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ? অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ ঘরে বাইরে। হাটবাজার কোন অর্থে দ্বন্দ্ব সমাস? হাটবাজার হচ্ছে সমার্থে দ্বন্দ্ব সমাস। জায়া ও পতি সমাস করলে হবে দম্পতি। নিচের কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? দ্বন্দ্ব সমাস দম্পতি। কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? কানাকানি দ্বন্দ্ব সমাসের উদাহরণ। পথে প্রান্তরে এটি কোন সমাসের উদাহরণ? পথে প্রান্তরে দ্বন্দ্ব সমাসের উদাহরণ। চিকিৎসা শাস্ত্র কোন সমাস? কর্মধারয় সমাস। জজ সাহেব কোন সমাসের উদাহরণ? জজ সাহেব যিনি জজ তিনি সাহেব, কর্মধারয় সমাস। জ্যোৎস্নারাত কোন সমাসের দৃষ্টান্ত? জ্যোৎস্নারাত মধ্য পদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ।
প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয়। চাঁদ মুখ, এর ব্যাস বাক্য করলে হবে চাঁদের মতো মুখ। মধ্য পদলোপী কর্মধারায় এর দৃষ্টান্ত হচ্ছে হাসিমাখা মুখ, হাসি মুখ। কোনটি রূপক কর্মধারয় সমাস? রূপক কর্মধারয় সমাস হচ্ছে কাল স্রোত। নিচের কোনটি রূপক কর্মধারয় সমাসের উদাহরণ নয়? রূপক কর্মধারয় সমাসের উদাহরণ নয় হচ্ছে মোমবাতি, মোহনিদ্রা, শোকানল এবং দিলদরিয়া। রূপক কর্মধারয় সমাসের উদাহরণ। জীবনতরী, জীবন রূপতরী কোন সমাসের উদাহরণ? রূপক কর্মধারয় সমাসের উদাহরণ। যে চালাক সেই চতুর, চালাক চতুর কোন সমাসের উদাহরণ? এটি কর্মধারয় সমাসের উদাহরণ। রাঙ্গামাটি কোন সমাস? রাঙ্গামাটি কর্মধারয় সমাস। সোনামুখ, সোনাতুল্যমুখ কোন সমাস? সোনাতুল্যমুখ এটি হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। উপমান শব্দের অর্থ তুলনীয় বস্তু। যা কাঁচা তাই পাকা, কাঁচা পাকা কোন সমাস? কাঁচা পাকা কর্মধারয় সমাস। মুখচন্দ্রের ন্যায় এটি কোন ধরনের কর্মধারয় সমাস? মুখচন্দ্র ন্যায় এটি উপমিত কর্মধারয় সমাস। নীলাম্বর কোন সমাস? নীলাম্বর, নীল যে অম্বর, নীলাম্বর এটি কর্মধারয় সমাসের উদাহরণ। কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? নীলপদ্ম কর্মধারয় সমাস। কোনটি রূপক সমাস নয়? রূপক সমাস নয় বাহুলতা। কমলমুখ, বিষাদ সিন্ধু, জ্ঞান বৃক্ষ রূপক কর্মধারয় সমাস। গোবর গণেশ কোন সমাস? গোবর গণেশ মধ্য পদলোপী কর্মধারয় সমাস। রূপক কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? মন মাঝি, মনরূপ মাঝি রূপক কর্মধারয় সমাস। বিষ বৃক্ষ, বিষ সাদী বৃক্ষ কোন সমাস? কর্মধারয় সমাস। ক্ষুদিত পাষাণ কোন সমাস? ক্ষুদিত পাষাণ কর্মধারয় সমাস। ফুলকুমারী শব্দটি উপমিত, উপমিত কর্মধারয় সমাস। কোনটি কর্মধারয় সমাসের উদাহরণ? ইহকাল কর্মধারয় সমাসের উদাহরণ। কোনটি মধ্য পদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ? চাল কুমড়া। মধ্য পদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? হাসি মুখ। নিচের কোনটি কর্মধারয় সমাস? কর্মধারয় সমাস হচ্ছে খাসমহল এবং খাসমহল এবং রাজর্ষি দুটি কর্মধারয় সমাস। আয়ের উপর কর, আয়কর কোন সমাস? আয়কর মধ্য পদলোপী কর্মধারয় সমাস। রাজর্ষি কোন সমাস? রাজর্ষি যিনি রাজা তিনি ঋষি। রাজর্ষি কোন কর্মধারয়, কোনটি কর্মধারয় সমাসের উদাহরণ? কর্মধারয় সমাসের উদাহরণ এখানে ঋষি কবি। সিংহাসন শব্দটি কোন সমাস? সিংহাসন মধ্য পদলোপী কর্মধারয় সমাস। কাজল কালো এর সঠিক ব্যাস বাক্য কোনটি? কাজল, কাজলের ন্যায় কালো, কাজল কালো। নীল যে আকাশ, নীল আকাশ কোন সমাস? নীল আকাশ কর্মধারয় সমাস। মহাকীর্তি এর সঠিক ব্যাস বাক্য মহতি যে কীর্তি। কোনটি দিগু কর্মধারয় সমাস? দিগু কর্মধারয় সমাস হচ্ছে সপ্তাহ। রেলগাড়ি কোন সমাসের উদাহরণ? রেলগাড়ি মধ্য পদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ। হারামণি কোন সমাস? হারামণি কর্মধারয় সমাস। স্মৃতিসৌধ কোন সমাস? স্মৃতিসৌধ মধ্য পদলোপী কর্মধারয় সমাস। কাঁচা মিঠাইয়ের ব্যাস বাক্য করলে হবে যা কাঁচা তাই মিঠা, কাঁচা মিঠা। নদীমাতৃক শব্দের সমাস হচ্ছে নদীমাতা যার। চৌরাস্তা কোন সমাস? চৌরাস্তা দিগু কর্মধারয় সমাস। চাঁদমুখ কোন সমাস? চাঁদমুখ উপমিত কর্মধারয় সমাস। সাধারণ গুণের উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমানের যে সমাস হয় তাকে বলা হয় উপমিত কর্মধারয় সমাস। কোনটি মধ্য পদলোপী কর্মধারয় সমাস? মধ্য পদলোপী কর্মধারয় সমাস হচ্ছে মৌমাছি। কাজল কালো কোন সমাস? কাজল কালো উপমান কর্মধারয় সমাস।
খাসমহল কোন সমাস? খাসমহল কর্মধারয় সমাস। কোনটি উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ? উপমিত কর্মধারয় সমাস হচ্ছে করপল্লব। মুখচন্দ্র কোন সমাস? মুখচন্দ্র উপমিত কর্মধারয় সমাস। উপমিত মুখচন্দ্র মিথ্যা বোঝালে উপমিত আর সত্য বোঝালে উপমান। মুখচন্দ্রের মতো হতে পারে না, এটা মিথ্যা, সেক্ষেত্রে উপমিত। কাজল কালো, কাজল এবং কালো দুটি সেম, সেক্ষেত্রে এটা উপমান। কদাচার শব্দটি কোন সমাস? কদাচার কর্মধারয় সমাস। শ্বেতবস্ত্র শব্দটি কোন সমাস? শ্বেতবস্ত্র কর্মধারয় সমাস। মহর্ষি কোন সমাস? মহর্ষি কর্মধারয় সমাসের উদাহরণ। বিশেষণের সাথে বিশেষ্যর যে সমাস হয় তার নাম কর্মধারয় সমাস। কোনটি মধ্যপদলোপী কর্মধারয় সমাস? মধ্যপদলোপী হচ্ছে পলান্য। সেতার এর সাথে সেতার এর সে কোন অর্থে দ্যোতনা করে? কোন অর্থ দ্যোতনা করে? সে হচ্ছে অনেক। কোন সমাসের পরপদের অর্থ প্রধান থাকে? পরপদের অর্থ প্রধান থাকে বহুব্রীহি সমাসের। ঈগল পাখি কোন সমাস? সরি, এখানে একটু মিস্টেক আছে। কোন সমাসের পরপদের অর্থ প্রধান থাকে সেটি হচ্ছে কর্মধারয় সমাস। ঈগল পাখি কোন সমাস? ঈগল পাখি কর্মধারয় সমাস। লঙ্কা বাটা এর সঠিক ব্যাস বাক্য করলে হবে বাটা যে লঙ্কা। বাটা যে লঙ্কা। সোনালী মুখ কোন সমাস? সোনালী মুখ উপমিত কর্মধারয় সমাস। তুষার শুভ কোন সমাস? তুষার শুভ উপমান কর্মধারয় সমাস। তুষার শুভ সত্য বোঝাচ্ছে। সংবাদপত্র কোন সমাস? সংবাদপত্র মধ্যপদলোপী কর্মধারয় সমাস। কোনটি কর্মধারয় সমাস গঠিত শব্দ? কর্মধারয় সমাস গঠিত শব্দ চৌচির। সিংহপুরুষ কোন সমাস? সিংহপুরুষ উপমিত কর্মধারয় সমাস। নিচের কোনটি রূপক কর্মধারয় সমাসের উদাহরণ? রূপক কর্মধারয় সমাস হচ্ছে মন মাঝি, মনরূপ মাঝি। নরাধম শব্দটি কোন সমাস? নরাধম কর্মধারয় সমাস। নবপৃথিবী এর সঠিক ব্যাস বাক্য করলে হবে নব যে পৃথিবী। গোলাপ ফুল শব্দটি কোন সমাস? গোলাপ ফুল কর্মধারয় সমাস। কোনটি কর্মধারয় সমাস গঠিত শব্দ? কর্মধারয় সমাস গঠিত শব্দ হাঁটু জল। মন মাঝি কোন সমাসের অন্তর্গত? মন মাঝি হচ্ছে রূপক কর্মধারয় সমাসের অন্তর্গত। মহানবী কোন সমাস? মহানবী মহান যে নবী কর্মধারয় সমাস। মুক্তিযুদ্ধ কোন সমাস? মুক্তির জন্য যে যুদ্ধ কর্মধারয় সমাস। অরুণরাঙা কোন সমাস নিষ্পন্ন সমস্ত পদ? অরুণরাঙা এটি হচ্ছে উপমান কর্মধারয় সমাস। উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? সস্ব্যস্ত। মধ্যপদলোপী কর্মধারয় সমাস কোনটি? সিংহ চিহ্নিত আসন, সিংহাসন মধ্যপদলোপী কর্মধারয় সমাস। নিচের কোনটি কর্মধারয় সমাসের উদাহরণ? কর্মধারয় সমাসের উদাহরণ হচ্ছে হাতঘড়ি। নিচের কোনটির ব্যাস বাক্য যে যোজক রয়েছে? হাতঘড়ি, হাত যে ঘড়ি। মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ ঘি ভাত। উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ চাঁদ মুখ। নিচের কোনটিতে উপমেয় পদের সাথে উপমান পদের অভেদ কল্পনা করা হয়েছে? মনরূপ মাঝিতে। যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক এবং সমস্ত পদের দ্বারা সমাহার বোঝায় তাকে বলা হয়, অথবা সংখ্যাবাচক শব্দের পূর্বে বসে সমষ্টি বা সমাহার বা মিলন বোঝালে কোন সমাস হবে? দ্বিগু কর্মধারয় সমাস হবে। দ্বিগু কর্মধারয় সমাসের উদাহরণ ত্রিফলা। দ্বিগু কর্মধারয় সমাসের উদাহরণ। শতাব্দী এর ব্যাস বাক্য শতাব্দের সমাহার। শতাব্দী। নিচের কোনটি দ্বিগু কর্মধারয় সমাস? দ্বিগু কর্মধারয় সমাস হচ্ছে সেতার। কোনটি দ্বিগু কর্মধারয় সমাসের উদাহরণ? শতাব্দী দ্বিগু কর্মধারয় সমাসের উদাহরণ। তেপান্তর কোন সমাসের উদাহরণ? তেপান্তর দ্বিগু কর্মধারয় সমাসের উদাহরণ। দ্বিগু কর্মধারয় সমাসে কোন পদ প্রধান? দ্বিগু কর্মধারয় সমাসের পরপদ প্রধান। নিচের কোনটি দ্বিগু কর্মধারয় সমাসের সমস্ত পদ? 7
সমুদ্র। দ্বিগু কর্মধারয় সমাসের সমস্ত পদ। পঞ্চনদ কোন সমাসের উদাহরণ? পঞ্চনদ হচ্ছে দ্বিগু কর্মধারয় সমাস। ত্রিভুজ কোন সমাস? ত্রিভুজ দ্বিগু কর্মধারয় সমাসের উদাহরণ। সপ্তর্ষি শব্দটি কোন সমাস? সপ্তর্ষি দ্বিগু কর্মধারয় সমাস। উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ। মুখচন্দ্র। উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ হচ্ছে মুখচন্দ্র। প্রাণভয় কোন সমাস? প্রাণভয় হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। মনমাঝি কোন সমাসের উদাহরণ? মনমাঝি রূপক কর্মধারয় সমাসের উদাহরণ। ক্রোধানল শব্দটি কোন সমাস? ক্রোধানল রূপক কর্মধারয় সমাস। আনন্দশ্রু কোন সমাস? আনন্দশ্রু হচ্ছে রূপক কর্মধারয় সমাস। কোনটি উপমিত কর্মধারয় সমাস? উপমিত কর্মধারয় সমাস হচ্ছে নরসিংহ। মৌমাছি কোন সমাস? মৌমাছি কর্মধারয় সমাস। পুষ্প সৌরভ কোন সমাসের উদাহরণ? তৎপুরুষ সমাস। বিস্ময়াপন্ন সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি? বিস্ময়কে আপন্ন। সংখ্যালঘু শব্দটি কোন সমাস? সঠিক উত্তর হবে তৎপুরুষ সমাস এটি। মন গড়া কোন সমাস? মন গড়া তৎপুরুষ সমাস। দল ছাড়া কোন সমাসের উদাহরণ? দল ছাড়া পঞ্চমী তৎপুরুষ সমাস। হজযাত্রা কোন সমাসের উদাহরণ? হজযাত্রা চতুর্থী তৎপুরুষ সমাস। অচেনা কোন সমাস? অচেনা তৎপুরুষ সমাস। বিয়ে পাগল শব্দটি কোন সমাস? বিয়ে পাগল চতুর্থ তৎপুরুষ সমাস। কোনটি উপপদ তৎপুরুষের উদাহরণ? খেচর উপপদ তৎপুরুষ সমাস। ইত্যাদি কোন সমাস? ইত্যাদি তৎপুরুষ সমাস। বেতমিজ কোন তৎপুরুষ সমাস? বেতমিজ নয় তৎপুরুষ সমাস। উলোক তৎপুরুষ সমাস। তেলে ভাজার ব্যাসবাক্য। তেলে ভাজা তেলের মধ্যে ভাজা, তেলে ভাজা। পাপ মুক্ত, পাপ হতে মুক্ত, এটি তৎপুরুষ সমাসের উদাহরণ। বিশ্বকবি কোন সমাস? বিশ্বকবি সমাসগুলো হবে বিশ্বের কবি। ছায়া শীতল কোন সমাস? ছায়াতে শীতল এটি তৎপুরুষ সমাস। কৃদন্ত পদের সাথে উপমেয় যে সমাস হয় তাকে বলা হয় উপপদ তৎপুরুষ সমাস। যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ হয় না তাকে বলা হয় অলুক সমাস। বই পড়া, বইকে পড়া কোন সমাস? বইকে পড়া তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান? তৎপুরুষ সমাসে পরপদ প্রধান থাকে। প্রিয়ংবদা শব্দটি কোন সমাস? প্রিয়ংবদা উপপদ তৎপুরুষ সমাস। নিচের কোনটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ? অলুক তৎপুরুষ সমাস হচ্ছে গরুর গাড়ি। হরবলা কোন সমাস? হরবলা উপপদ তৎপুরুষ সমাস। কোনটি উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ? ছেলে ধরা উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ। কলুর বলদ কোন সমাস? অলুক তৎপুরুষ সমাস। কোনটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ? কলে ছটা। এই ভিডিওটি দেখলে ইনশাল্লাহ যে কোনো পরীক্ষার জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি হয়ে যাবে, তাই ভিডিওটি বারবার দেখতে থাকুন, ইনশাল্লাহ কাজে দেবে। পূর্বপদের বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় তাকে বলা হয় তৎপুরুষ সমাস। রাজপুত্র কোন সমাসের উদাহরণ? রাজপুত্র তৎপুরুষ সমাস। অনুচিত শব্দটি কোন সমাস? অনুচিত তৎপুরুষ সমাস। বিভক্তি লোপ পাওয়া তৎপুরুষ সমাসের উদাহরণ ছেলে ভুলানো। মেঘশূন্য কোন সমাস? মেঘশূন্য তৎপুরুষ সমাস। মৃগ শিশু শব্দটির ব্যাসবাক্য মৃগীর শিশু। পকেটমার কোন সমাসের উদাহরণ? পকেটমার উপপদ তৎপুরুষ সমাস। বাগদত্তা কোন সমাস? বাগদত্তা তৎপুরুষ সমাস। ভোররাত কোন সমাসের উদাহরণ? ভোররাত এটি তৎপুরুষ সমাসের উদাহরণ। সমাস নির্ণয় করুন। ধানের ক্ষেত এটি
ষষ্ঠী তৎপুরুষ সমাস। কোনটি তৎপুরুষ সমাস? তৎপুরুষ সমাস এখানে মধু মাখা তৎপুরুষ সমাস। নিচের কোনটি অলুক তৎপুরুষ সমাস? অলুক তৎপুরুষ সমাস মুখে ভাত। হংসডিম্ব এর ব্যাস বাক্য করলে হবে হাসি হংসের ডিম। এতিমখানা কোন সমাস? এতিমখানা এতিমখানা তৎপুরুষ সমাস। সাহিত্য বিশারদ কোন সমাসের উদাহরণ? সাহিত্য বিশারদ সপ্তমী তৎপুরুষ সমাসের উদাহরণ। নাতিশীতোষ কোন সমাসের উদাহরণ? নাতিশীতোষ নৈও তৎপুরুষ সমাসের উদাহরণ। দেবদত্ত কোন সমাসের উদাহরণ? দেবদত্ত চতুর্থ তৎপুরুষ সমাস। ভিক্ষালব্ধ সমাসবদ্ধ পদটি কোন সমাসের উদাহরণ? ভিক্ষালব্ধ এটি তৃতীয় তৎপুরুষ সমাসের উদাহরণ। তপবন কোন সমাস? তপবন চতুর্থী তৎপুরুষ সমাস। নিচের কোনটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ? অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ সোনার তরী। অনেক শব্দটি নৈও তৎপুরুষ সমাস। দুঃখকে প্রাপ্ত এটি কোন সমাস? এটি তৎপুরুষ সমাস। মধ্যাহ্ন কোন সমাস? তৎপুরুষ সমাস। কোনটি ষষ্ঠী তৎপুরুষ সমাস? রাজপুত্র ষষ্ঠী তৎপুরুষ সমাস। ব্রীহি শব্দের অর্থ হচ্ছে ধান। অর্ধম শব্দের সমসম্মান পদ কোনটি? নয় ধর্ম। অধর্ম এর সমসম্মান পদ হচ্ছে নয় ধর্ম। বহুব্রীহি সমাসবদ্ধ পদ হচ্ছে অনমনীয়। লাঠালাঠি শব্দটি কোন সমাসের উদাহরণ? লাঠালাঠি বহুব্রীহি সমাস। সার্থক সার্থক শব্দটি একটি সাহার্থক বহুব্রীহি সমাসের উদাহরণ। হাসাহাসি কোন সমাস? হাসাহাসি ব্যতিহার বহুব্রীহি সমাস। অন্তরীপ সমস্ত পদটি কোন বহুব্রীহি সমাসের অন্তর্গত? নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাসের অন্তর্গত। বহুব্রীহি সমাস কয় প্রকার? বহুব্রীহি সমাস 8 প্রকার। নিচের কোনটি মধ্যপদলোপী বহুব্রীহি সমাসের উদাহরণ? মধ্যপদলোপী বহুব্রীহি সমাস হচ্ছে হাতে খড়ি। কোলাকুলি কোন সমাস? কোলাকুলি ব্যতিহার বহুব্রীহি সমাস। চতুষ্পদ কোন সমাসের উদাহরণ? চতুষ্পদ এটি বহুব্রীহি সমাস। বহুব্রীহি শব্দের অর্থ বহু ধান। গোপ খেজুরে কোন সমাস? গোপ খেজুরে ব্যাধিকরণ বহুব্রীহি সমাস। কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ? বহুব্রীহি সমাসের উদাহরণ অনুপাজুরে। নিচের কোনটি বহুব্রীহি সমাস? এগুলো সবগুলো কানাকানি পীতাম্বর হাতাহাতি চুলাচুলি এগুলো সবগুলোই বহুব্রীহি সমাসের উদাহরণ। যে বহুব্রীহি সমাসের সমস্ত পদে পূর্বপদের বিভক্তি অক্ষুণ্ণ থাকে তাকে বলা হয় অলুক বহুব্রীহি সমাস। অর্ধচন্দ্র কোন সমাস? অর্ধচন্দ্র বহুব্রীহি সমাস। হাতাহাতি কোন সমাসের উদাহরণ? হাতাহাতি কানাকানি লাঠালাঠি এগুলো সবগুলোই বহুব্রীহি সমাসের উদাহরণ। বিপত্তিক শব্দটির সমাস হলো বিপত্তিক একটি বহুব্রীহি সমাস। যে বহুব্রীহি সমাসের পূর্বপদ পরপদ উভয় বিশেষ্য তাকে কোন সমাস বলা হয়? তাকে বলা হয় ব্যাধিকরণ বহুব্রীহি সমাস। 80-20 কোন সমাসের উদাহরণ? 80-20 বহুব্রীহি সমাসের উদাহরণ। কোনটি বহুব্রীহি সমাস? দর্শনান বহুব্রীহি সমাস। অপয়া শব্দটি কোন সমাস? অপয়া বহুব্রীহি সমাস। কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ? বিমনা বহুব্রীহি সমাস। অবোধ কোন সমাস? নাইবোচার এটি বহুব্রীহি সমাসের উদাহরণ। পূর্বপদ বিশেষণ ও পরপদ বিশেষ্য হলে কোন বহুব্রীহি সমাস হয়? সমানাধিকরণ বহুব্রীহি সমাস হয়। কোনটি বহুব্রীহি সমাস? সহোদর বহুব্রীহি সমাস। দিগম্বর দিক অম্বরচার কোন সমাস? দিগম্বর হচ্ছে বহুব্রীহি সমাস। কোন সমাসে পূর্ব অথবা পরপদের কোনটি অর্থ না বুঝিয়ে অন্য কিছু বোঝায়? বহুব্রীহি সমাসের। কোনটি ব্যতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ? ব্যতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ হচ্ছে মুখোমুখি। অসুখ কোন সমাস? নাই সুখ যার অসুখ। অসুখ হচ্ছে বহুব্রীহি সমাস। বেহায়া কোন সমাস? বেহায়া বহুব্রীহি সমাস। কোনটি ব্যতিহার বহুব্রীহি
উদাহরণ। ব্যতীয় বহুব্রীহি উদাহরণ হচ্ছে কানাকানি। খোশ মেজাজ কোন সমাসের উদাহরণ? খোশ মেজাজ সমানাধিকরণ বহুব্রীহি সমাসের উদাহরণ। গায়ে হলুদ কোন সমাস? গায়ে হলুদ অন্তঃপদলোপী বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাসের উদাহরণ। সুগন্ধি। বহুব্রীহি কোন সমাসের উদাহরণ? বহুব্রীহি নিজেই একটি বহুব্রীহি সমাসের উদাহরণ। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি বারবার দেখতে থাকুন। ইনশাআল্লাহ সমাজ থেকে এখান থেকে 100% কমন পাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন। নিচের কোন শব্দটি সমাসবদ্ধ নয়? সমাসবদ্ধ নয়। বিদ্যালয়। বিনা পানি কোন সমাসের উদাহরণ? বিনা পানি ব্যাধিকরণ বহুব্রীহি সমাসের উদাহরণ। সুশীল কোন সমাস? সুশীল বহুব্রীহি সমাসের উদাহরণ। বহুব্রীহি সমাসবদ্ধ পদ কোনটি? সাবান্ধব। সবান্ধব বহুব্রীহি সমাস। সুবর্ণ কোন সমাস? সুবর্ণ বহুব্রীহি সমাসের উদাহরণ। মেঘের মতো নাচ যার? মেঘনাদ কোন সমাস? মেঘনাদ হচ্ছে মধ্যপদলোপী বহুব্রীহি সমাস। মৎস্যগন্ধা যে সমাসের উদাহরণ? মৎস্যগন্ধা এটি বহুব্রীহি সমাসের উদাহরণ। বেতার কোন সমাসের উদাহরণ? বেতার নয় বহুব্রীহি সমাসের উদাহরণ। নদীমাতৃক কোন সমাসের? নদীমাতৃক কোন সমাস? নদীমাতৃক বহুব্রীহি সমাসের উদাহরণ। কোনটি দ্বিগু সমাসের উদাহরণ নয়? চৌচালা দ্বিগু সমাসের উদাহরণ নয়। ত্রিফলা পঞ্চনদ বহুব্রীহি শতাব্দী এগুলো দ্বিগু সমাস। বহুব্রীহি সমাসের দৃষ্টান্ত কোনটি? 10 গজি বহুব্রীহি সমাস। নিপাতনের সিদ্ধ বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি? অন্তরীপ। নিপাতনের সিদ্ধ বহুব্রীহি সমাস এটি। সমাসবদ্ধ শব্দ আনত কোন সমাসের উদাহরণ? আনত অব্যয়ভাব সমাসের উদাহরণ। শৃঙ্খলাকে অতিক্রান্ত উচ্ছৃঙ্খল কোন সমাস? উচ্ছৃঙ্খল হচ্ছে অব্যয়ভাব সমাস। উপকূল কোন সমাস? উপকূল অব্যয়ভাব সমাস। উপকথা শব্দটি কোন সমাস? উপকথা এটি অব্যয়ভাব সমাসের উদাহরণ। কোনটি অব্যয়ভাব সমাসের উদাহরণ? অব্যয়ভাব সমাস এখানে আপাদমস্তক অব্যয়ভাব সমাস। উপশহর শব্দটি কোন সমাস? উপশহর অব্যয়ভাব সমাস। কুলের সমীপের সংক্ষেপ করলে হবে উপকূল। কোনটি ঈষৎ অর্থে অব্যয়ভাব সমাস? আরক্তিম। অনুতাপ পদটির সঠিক বাক্য কোনটি? চাপের পশ্চাৎ অর্থাৎ অনুতাপ। পূর্বপদ প্রধান সমাস কোনটি? পূর্বপদ প্রধান থাকে অব্যয়ভাব সমাসে। আমরণ কোন সমাস? মরণ পর্যন্ত এটি হচ্ছে অব্যয়ভাব সমাস। বেমানান মানানের অভাব কোন সমাস? মানানের অভাব অব্যয়ভাব সমাস। গরমিল এর সঠিক বাক্য করলে হবে মিলের অভাব। হাবাতে এর সঠিক বাক্য করলে হবে ভাতের অভাব। অব্যয়ভাব সমাসের উদাহরণ কোনটি? অব্যয়ভাব সমাস এখানে উপকূল। উপকণ্ঠ শব্দটির বাক্য কোনটি? উপকণ্ঠের বাক্য কণ্ঠের সমীপে। ফিফানিল এর সঠিক বাক্য ঈষৎ নীল। অমূল আমূল শব্দের বাক্য কোনটি? আমূল এর বাক্য হচ্ছে মূল পর্যন্ত। যাবজ্জীবন কোন সমাস? যাবজ্জীবন অব্যয়ভাব সমাসের উদাহরণ। সমাসের সাহায্যে শব্দ গঠন হয়েছে এখানে প্রতিদিন সমাসবদ্ধ পদ। প্রতিবিম্ব কোন সমাস? প্রতিবিম্ব অব্যয়ভাব সমাস। উদ্দেল কোন সমাসের উদাহরণ? উদ্দেল অব্যয়ভাব সমাস। উপচার্য শব্দটি কোন সমাস সাধিত? উপচার্য এটি অব্যয়ভাব সমাসের উদাহরণ। যথারীতি কোন সমাসের উদাহরণ? যথারীতি এটি অব্যয়ভাব সমাস। হাগরে কোন সমাস? হাগরে অব্যয়ভাব সমাসের উদাহরণ। নিচের কোনটি অব্যয়ভাব সমাস? অব্যয়ভাব সমাস। সামীপ্য একটি অব্যয়ভাব সমাসের উদাহরণ। আবারও বলছি, ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ। সমাজ থেকে সকল পরীক্ষায় ঘুরে ফিরে এখান থেকে প্রশ্ন আসে, তাই ভিডিওটি বারবার দেখতে থাকুন। ইনশাআল্লাহ এখান থেকেই কমন পাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। কোনটি নিত্য সমাসের উদাহরণ? নিত্য সমাসের উদাহরণ অন্নগৃহ, গৃহান্তর, দেশান্তর, গ্রামান্তর এগুলো সবগুলো নিত্য সমাসের উদাহরণ। কোনটি নিত্য সমাস? নিত্য সমাস জলমাত্র একটি নিত্য সমাসের উদাহরণ। অন্নগ্রাম
অনগ্রাম নিত্য সমাস। প্রথমে উপসর্গ ও পরে কৃদন্ত পদযোগে এবং অব্যয় এর সঙ্গে নাম পদযোগে সৃষ্টি হয় প্রাদি সমাস। প্রথমে উপসর্গ ও পরে কৃদন্ত পদযোগে এবং অব্যয়ের সঙ্গে নাম পদযোগে সৃষ্টি হয় প্রাদি সমাস। নিত্য সমাসের উদাহরণ এখানে দেশান্তর, নিত্য সমাস। কালসাপ কোন সমাস? কালসাপ নিত্য সমাস। কোনটি প্রাদি সমাসের উদাহরণ? প্রাদি সমাসের উদাহরণ হচ্ছে প্রগতি। প্রবচন কোন সমাস? প্রবচন হচ্ছে প্রাদি সমাস। যে সমাসের ব্যাস বাক্য হয় না কিংবা তা করতে গেলে অন্য পদে সাহায্য নিতে হয় তাকে বলা হয় নিত্য সমাস। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। সকলের জন্য শুভকামনা রইল। আমার জন্য দোয়া করবেন, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। নিজে নামাজ পড়ুন, অন্যকে নামাজ পড়তে দাওয়াত দিন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।